নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল রবিবার 13ই এপ্রিল বছরের শেষ ব্রত বা উপবাস নীল ষষ্ঠীর ব্রত। যদিও নামটা নীল ষষ্ঠী হলেও ষষ্ঠী তিথিতে পুজো না হলেও এটা সম্ভবত নীলের বার, অর্থাৎ দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠের বার। এই দিনটিতে মায়েরা পুজো করে তার সন্তানের মঙ্গল কামনার জন্য। এই দিনটিতে বিশেষ একটি টোটকা আপনাদের কাছে শেয়ার করব, যার ফলে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ আপনারা নিজেরাই গড়ে তুলতে পারবেন। আপনাদের সন্তানদের জন্য কিভাবে মঙ্গল কামনা করবেন, বাতি কখন জ্বালাবেন, কোন সময়ে শুভ সময় বা কখন, সমস্ত কিছু আজকের ভিডিওটিতে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। তার সাথে সাথে আমি জানিয়ে দেব, এই নীলের ব্রত অর্থাৎ নীল ষষ্ঠীর দিন মায়েরা, সন্তানের মায়েরা ভুলেও করবেন না যে কাজগুলো, কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আসুন আগে জেনে নিন যে নীল ষষ্ঠীতে কি করবেন, কি ভুলেও করা উচিত নয়। আগামীকাল রবিবার 13ই এপ্রিল 2025 নীল ষষ্ঠী ব্রত। এই ব্রতটি সাধারণত হিন্দুরা পালন করে থাকেন, কারণ এই ব্রতটি হলো মহাদেবের বার। সকলেই জানেন যে বছরের শেষ দিন হয়ে থাকে চড়ক সংক্রান্তি বা নীলের যে শিবের যে পুজো চড়ক, এই চড়কের আগের দিন এই পুজো হয়ে থাকে নীল ষষ্ঠী। এই দিনটিতে মা ষষ্ঠীর, যেমন অশোক ষষ্ঠী, স্কন্দ ষষ্ঠীতে মা ষষ্ঠী দেবীর পুজো করা হয়, ঠিক তেমনি এই দিনটিতে বাবা মহাদেবের পুজো করা হয়ে থাকে সন্তানের মঙ্গল কামনার জন্য। সকল মায়েরা ষষ্ঠীতে সন্তানের ব্রত উপবাস করে থাকলেও এই নীল ষষ্ঠীর ব্রত উপবাস করে থাকেন সন্তানের মঙ্গল কামনার জন্য। এমনকি শুধু সন্তানের কেন, সাংসারিক মঙ্গল কামনা, সন্তানদের সুখ শান্তি সমৃদ্ধি, বাড়ির সমস্ত কিছু, স্বামী সন্তান সকলের আয়ু বৃদ্ধি, সকলের উন্নতির জন্য এই বার ব্রত করে থাকেন। তো এই দিনটিতে কি করবেন না, প্রথমত বন্ধুরা সকলেই আশা করি এই কাজগুলো জানেন, তবে যারা জানেন না বিশেষ করে বলে দিচ্ছি। প্রথমত আপনারা কখনো সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠবেন না। খুব সম্ভবত যদি হয় আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন, নচেত সূর্য ওঠার আগেই বিছানা আপনাদের ত্যাগ করতে হবে। বিছানায় বসেই বাবা মহাদেবের নাম নিয়ে তবে দিনটি শুরু করবেন। মহাদেবের কৃপায় সারা দিন আপনাদের ভালো কাটবে। দ্বিতীয়ত, বাসি কাজকর্ম সেরে সূর্য ওঠার আগে স্নান করে নিন। স্নান করে আপনারা অবশ্যই সংকল্প নিতে পারেন যে আপনারা ব্রত উপবাস করছেন সন্তানের মঙ্গল কামনার জন্য, বা আপনারা আপনাদের নিজের মতো করে যে যেমন পদ্ধতিতে করে এসেছেন পুজো উপবাস ব্রত, ঠিক তেমনভাবেই করুন। এই দিন বন্ধুরা বাড়িতে বসে অনেকে মহাদেবের পুজো করে থাকে, বাড়িতে শিবলিঙ্গে, বা আপনারা মন্দিরে গিয়েও মহাদেবের পুজো করতে পারেন। এই দিন সারা দিন নির্জলা উপোস থেকে সন্তানদের জন্য, স্বামী সন্তানের মঙ্গল কামনায় মায়েরা সন্ধেবেলায় গিয়ে বাবা মহাদেবকে পুজো করে বাতি জ্বালিয়ে আসেন। কিন্তু অনেকের শরীর অসুস্থতার কারণে অনেকেই দুপুর 12টার পরেও পুজো করে তাদের ব্রত উপবাস ভঙ্গ করেন। অবশ্যই এই দিন ঠান্ডা খাওয়ার চেষ্টা করবেন। সকলেই জানেন শিবরাত্রিতে যেমন ঠান্ডা খেতে হয়, দুধ, সাবু, কলা মাখা ইত্যাদি এই রকমই খাবার খেতে হয়। কিন্তু যারা পাচ্ছেন না, উপোস করতে ব্রত করতে পাচ্ছেন না, আপনারা যারা যেভাবে করবেন, কেউ ময়দা খেয়ে, কেউ আটা খেয়ে, কেউ সুজি খেয়ে, কেউ ডালিয়া খেয়ে, যে যেমনভাবে নিজের শরীরকে দেখে আপনারা ব্রত উপবাস করবেন। অনেকেই আবার এইসব জিনিসও খেতে পারবেন না। তারা, আমি বলবো বন্ধুরা, কখনো আমিষ জাতীয় আহার এই দিন গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এই ধরনের জিনিসগুলো
লাল শাক এই ধরনের জিনিসগুলো কিন্তু গ্রহণ করবেন না। অবশ্যই নিরামিষ আহার এই দিন গ্রহণ করুন। এছাড়া বন্ধুরা, আপনারা যখন বাতি জ্বালাবেন, অনেকে তো দুপুরেই বাতি যারা জ্বালাবেন, তো বাতি জ্বালানোর শুভ সময় কখন আমি অবশ্যই জানিয়ে দেব। তার আগে আরও দুটো জিনিস না বললেই নয়। এই দিন মায়েরা, বিবাহিত মায়েরা কখনো চুলে শ্যাম্পু দিয়ে স্নান করবেন না। তারপরে ক্ষৌরকর্ম, যারা চুল, নখ, দাড়ি ইত্যাদি এই দিন কাটবেন না। এই দিন বন্ধুরা কখনো কাউকে দূর দূর করে বাড়ি থেকে অপমানজনক করে তাড়িয়ে দেবেন না। কখনো রাস্তায় বলুন, বাড়িতে বলুন, কোনো ভিখিরিকে ফিরিয়ে দেবেন না। এই সমস্ত জিনিসগুলো আপনারা সকলেই জানেন, তাও আমি একবার জানিয়ে দিলাম। এরপর আসুন জেনে নিন বাতি দানের শুভ সময় কখন। তারপরেই আমি জানিয়ে দেব সেই রামবাণ টোটকা, যা আপনাদের সন্তানের মঙ্গল কামনার জন্য। বন্ধুরা, যদিও এই দিন সারা দিন সারা রাত আপনারা বাতি জ্বালাতে পারেন, মহাদেব তো সব সময়ই আপনাদের জন্য, তবুও বাতি জ্বালানোর শুভ সময় যারা সকালে জ্বালাচ্ছেন তারা 5:49 পর থেকে 9:22 মধ্যে জ্বালান। যারা 12টার পর জ্বালাচ্ছেন তারা দুপুর 12:49 পর থেকে 1:33 পর্যন্ত জ্বালান। যারা সন্ধেবেলায় জ্বালাবেন 6:49 থেকে 7:33 মধ্যে জ্বালান। যারা রাত 12টার পরে জ্বালাবেন তারা রাত 12:55 থেকে রাত্রির মধ্যরাত 2:49 পর্যন্ত। এই সময়গুলো খুব সুন্দর সুযোগ, মাহেন্দ্র যোগ রয়েছে। এরপর বন্ধুরা জানিয়ে দিই ছোট্ট করে পুজো পদ্ধতি। পঞ্চামৃত দিয়ে এই দিন মহাদেবকে অভিষেক করতে হয়। বাড়িতেও যদি শিবলিঙ্গে করে থাকেন পুজো, অবশ্যই করবেন। আকন্দ ফুলের মালা, যেমন করে শিবরাত্রির ব্রত উপবাস করেন ঠিক তেমনভাবেই বন্ধুরা এই নীলষষ্ঠীর ব্রত উপবাসেও কিন্তু পুজো করতে হয়। পঞ্চামৃত দিয়ে অভিষেক, বাবা মহাদেবের পছন্দের ফুল, বাবা মহাদেবের পছন্দের যে পাতা, বেলপাতা, এই সমস্ত দিয়ে পুজো করবেন। তার সাথে দুটো জিনিস অবশ্যই মহাদেবকে অর্পণ করুন। একটি হলো বন্ধুরা বেলপাতা, একদম নিখুঁত। দ্বিতীয়টি হলো নীল অপরাজিতা ফুল। আর 3 নাম্বার যে জিনিসটা আপনাদের অবশ্যই দিতে হবে তা হলো গোমতী চক্র বা নাভি শঙ্খ। এই জিনিস 3টি দিয়ে বাবা মহাদেবের ওপর রেখে আপনারা পুজো করুন। যদি পঞ্চামৃত দিয়ে পুজো করতে না পারছেন, 1 ঘটি জলেই বাবা মহাদেব সন্তুষ্ট। তার সাথে অনেক মন্ত্র রয়েছে মহাদেবের, কিন্তু বাবা মহাদেবের যে মন্ত্র আমরা পাঠ করে থাকি সচরাচর, ওম নমঃ শিবায়, যতবার পাঠ করতে পারবেন মন্দিরে দাঁড়িয়ে পুজো করতে করতে ততবার করুন। এরপর বলি নাভিশঙ্খ কী কাজে লাগবে, কোন সেই কাজের জন্য নাভিশঙ্খ লাগবে। বন্ধুরা, যদি আপনাদের মনে হচ্ছে যে এই নাভিশঙ্খ কী কাজে লাগতে পারে, আমি আগেই বলেছি সন্তানের মঙ্গল কামনার জন্য। অনেকেই সন্তানদের জন্য মায়েরা যে প্রার্থনা করে থাকেন, মায়ের একটা প্রার্থনাও কিন্তু বাবা মহাদেব এই দিন ফিরিয়ে দেবেন না। আপনারা মায়েরা, আমরা মায়েরা সন্তানের যা মনস্কামনা নিয়ে মহাদেবকে পুজো করবেন, সেই মনস্কামনাই মহাদেব পূরণ করবেন। প্রথমত যাদের ছোট বাচ্চা তাদের পড়াশোনার চিন্তা থাকে, তাদের পড়াশোনা ভালো হবে। দ্বিতীয়ত যাদের চাকরি পাচ্ছেন না, চাকরি জীবন সুন্দর হবে, ভালো জায়গায় চাকরি হবে, পোস্টিং হবে। যাদের ব্যবসা চলছে না, ব্যবসা সুন্দর হবে, পোস্টিং হবে। তারপরে বন্ধুরা যারা নানান সাংসারিক ঝামেলার মধ্যে পড়েছেন, অভাব অনটনে দিন যাচ্ছে, সেই সমস্ত দূর হবে, সমস্ত কিছু আপনাদের জিনিস দূর হবে। তো অবশ্যই একটি নাভিশঙ্খ মহাদেবের মাথার ওপর দেবেন, তার সাথে একটি নীল অপরাজিতা ফুল আর একটি বেলপাতা। তারপর আপনারা আপনাদের সামর্থ্য মতো সামগ্রী দিয়ে মহাদেবকে পুজো করবেন। মহাদেবের মাথাতেই কিছুক্ষণ এই নীল অপরাজিতা আর নাভিশঙ্খ রেখে দেবেন। তারপরে একটু লক্ষ্য রাখবেন কেউ যেন ওটা না নিয়ে চলে যায়। একটু কাছে দাঁড়িয়েই লক্ষ্য করবেন নাভিশঙ্খটা যেন মহাদেবের মাথার ওপরেই থাকে। তারপর আপনারা 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। যদি মনে হয় কাছাকাছি মন্দিরে প্রচুর ভিড়, এই কাজগুলো করতে পারবেন না, বাড়িতেই শিবলিঙ্গে অবশ্যই করতে পারেন। এরপর ওই যে নাভিশঙ্খটা আপনারা রেখেছেন, 108 বার মন্ত্র জপ করে নেবার পর ওই নাভিশঙ্খ, নীল অপরাজিতা ফুল নিয়ে আপনাদের বাড়িতে আসতে হবে। এসে কি করবেন, ওই অপরাজিতা ফুলটি আপনাদের সন্তানের কাছে দিয়ে দেবেন। একটি কাগজে মুড়ে সে তার কাছে স্কুলে গেলে স্কুলে
স্কুলের ব্যাগে বা চাকরিতে গেলে তার পার্সে যেন ওটি সারা জীবনের জন্য রেখে দেয়, সারা বছরের জন্য। পরের বছর ওটি আবার চেঞ্জ করবেন। আর নাভিশঙ্খ ওটা আপনারা পরে রূপো দিয়ে বাঁধিয়ে বাচ্চারা হলে বাচ্চাদের